হরে কৃষ্ণ। সকলের চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম। বঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগদ্গুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সামনে আসছে পুত্রদা একাদশী, 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর পুত্রদা একাদশী। তা এই পুত্রদা একাদশী পৌষ মাসে শুক্লাপক্ষে যুধিষ্ঠির আর ভগবান কৃষ্ণের সংবাদে বর্ণনা হয়েছে পুত্রদা একাদশীর মাহাত্ম্য। সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। কেন এটা পুত্রদা একাদশী? কেননা এই একাদশী ব্রত পালন করলে যারা অপুত্র, যারা পুত্রহীন, তারা পুত্র লাভ করে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, এই পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি, আর তার বিধি বা কি, এবং ওই একাদশীতে কোন দেবতার ওই দিনে পুজো করা হয়? আমি ওই দিন কোন দেবতার পুজো করব? এইগুলো জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে। আপনি কৃপা করে সবিস্তারে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। এই একাদশীর নাম পুত্রদা, সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর যারা করবেন, এর অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ। এই একাদশী অধিষ্ঠাতা দেবতা হচ্ছে নারায়ণ। নারায়ণকে পুজো করতে হবে। ত্রিলোকে এইরকম শ্রেষ্ঠ ব্রত আর নেই। ব্রতকারীকে নারায়ণ, মানে যারা এই ব্রত পালন করবে তাদের নারায়ণকে কি কি প্রদান করবেন? যশ শ্রী প্রদান করবেন। এবং যারা এই একাদশী ব্রত পালন করেন, ভগবান নারায়ণ তাকে বিদ্যান করেন। বিদ্যান মানে হচ্ছে অত্যন্ত জ্ঞান প্রদান করেন তাকে। আপনি যদি একাদশী পালন করেন, আপনাকে অত্যন্ত জ্ঞান প্রদান করবেন, মানে জ্ঞানী হবেন আপনি, বিজ্ঞান। আর যশ, আপনার যশ বাড়বে, আপনার নাম, ধনসম্পদ আপনার বৃদ্ধি হবে। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শোনো। ভগবান বললেন, এই ব্রত পালন করলে কি হয় সেটা আমি এখন বলছি, মনোযোগ সহকারে শুনুন। এখন এই ব্রতর মহত্বটা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। আপনারা সকলে মনোযোগ সহকারে শুনুন। ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিল। ভদ্রাবতী পুরী মানে এখন এটা আছে বর্তমান কর্ণাটকে। সুমুগা নামে একটা জেলা আছে, সেখানে একটা বড় ভদ্রাবতী নামে একটা বড় শহর আছে। সেখানে এই ভদ্রাবতী পুরী সেই জায়গাটাকে বলা হয়, মানে কর্ণাটক। সেই ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিল। রাজার নাম কি ছিল? সুকেতু মান। তার রানীর নাম ছিল সুদীপা। রাজ দম্পতি বহুদিন যাবৎ সুখে দিন কাটাচ্ছিলেন, কিন্তু তার বংশ রক্ষার জন্য বহু দান, যোগ, তপস্যা, পূজা অনেক কিছু করলেন, কিন্তু হায়, তাদের কোনো পুত্র লাভ করতে পারলেন না। সাধারণতভাবে তাদের যখন পুত্র হচ্ছে না, তখন তারা বিভিন্ন ধর্ম কর্মের অনুষ্ঠান করতে লাগলেন, যে আমাদের পুত্র হচ্ছে না, যে যা বলছে তাই করছে, যদি একটা পুত্র হয়। রাজার দুশ্চিন্তা কারণ ছিল যে আমার পুত্র হচ্ছে না, যে তার সকল ঐশ্বর্য
আছে, কিন্তু পুত্রহীন রাজার মনে কোনো রকম সুখ ছিল না। সমস্ত কিছুই আছে তার কাছে, কিন্তু একটা দুশ্চিন্তা তার মাথায় সবসময় ঘুরতো যে আমার পুত্র নেই। এই দুশ্চিন্তা সবসময় তাকে কুড়ে কুড়ে খেত। তার দুশ্চিন্তার একমাত্র কারণ ছিল তার বংশ রক্ষা। কি করে আমার বংশ রক্ষা হয়? পুত্র না থাকলে বংশ রক্ষা কি করে হবে? তাই রাজা দুশ্চিন্তায় ছিল, এবং তার যে এত ঐশ্বর্য, তার রাজত্বকে কে দেখাশোনা করবে? তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা, গৃহশূন্য। সাধারণত পুত্র যখন ঘরে আছে তখন পিতা এবং মাতা অত্যন্ত খুশি হন। পিতা মাতা সম্পর্কে যে অনেকের দূরে নিয়ে যায়, মানে সম্পর্ককে অনেক দূরে নিয়ে যায়, সেটাই হলো পুত্রের কাজ। মানে পুত্ররা কী করে, তার বংশ বড়, তার বংশ এরকমভাবে আস্তে আস্তে সেই বংশটাকে পরম্পরা হিসেবে বয়ে নিয়ে যায় যদি পুত্র থাকে। সেই জন্যে পুত্রর খুব দরকার। রাজা বলছে পৃথিবীতে যে ঋণ আছে, রাজা বলছেন যে পিতৃদেবের যে ঋণ রেখে যায় তা একমাত্র, যে পিতারা যে ঋণ রেখে যায় তা একমাত্র শোধ করে কে? পুত্র। সেই জন্যে পুত্র খুব দরকার। যে মানে পিতারা যে ঋণ রেখে যায় তা একমাত্র বিনাশ করে কে? পুত্র। আমরা যখন জন্ম নিই তখন আমরা কিছু ঋণ নিয়ে জন্মগ্রহণ করি। যেমন প্রথমত পিতামাতার ঋণ, পিতামাতার কাছে একটা ঋণ থাকে, 1। 2, গৃহের প্রতি আমাদের ঋণ থাকে। 3, আত্মীয় স্বজনের প্রতি একটা ঋণ থাকে। 3, 4, সমাজের প্রতি আমাদের ঋণ থাকে, দেবতাদের প্রতি আমাদের ঋণ থাকে। কিন্তু পুত্র সন্তান থাকলে এই ধরনের ঋণগুলো থেকে আমাদের মুক্ত হওয়া যায়। আমাদের জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা এইসব ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি, আর সেইগুলো একমাত্র পরিশোধ করতে পারে একমাত্র পুত্র। আর তাদের ঋণ পরিশোধ করতে হয়। এই ঋণগুলো যদি আমরা পরিশোধ না করি তাহলে আমরা ঋণী থেকে যাব। এই জন্যে এই ঋণ আমাদের পরিশোধ করতে হয়। তো রাজা বলছেন পুত্র বিনা এই ঋণ কখনোই শোধ হবে না। যাদের পুত্র আছে তারাই একমাত্র জানে এই জগতে কি করে যশ উত্তম গতি লাভ করে যায়। যাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রতিপত্তি বিদ্যমান থাকে, মানে যাদের পুত্র থাকে তাদের আয়ু বৃদ্ধি পায়, তাদের আরোগ্য কম হয়, তাদের সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। যাদের পুত্র আছে তাদের, আমরা এখন বর্তমান সমাজকে বিপরীত এটাই এর জন্য, কেননা এখনকার পুত্ররা পিতাদের সেরকম দেখাশোনা করে না। ম্যাক্সিমাম পুত্ররা যখন তাদের ইনকাম সোর্স একটু বেশি হয়, তারা যখন বিবাহিত হয় তাদের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু আগে এরকম ছিল না। আগে পুত্ররা মাতা পিতাকে দেখাশোনা করতো এবং সেটা তাদের দায়িত্ব ছিল, সেটা একটা ঋণের মধ্যে ছিল তার। তো রাজার খুব দুশ্চিন্তার কারণ হচ্ছে যে আমার একটা পুত্র না হলে এইসব থেকে আমি মুক্ত নই। যে নিষ্ঠাপরায়ণভাবে পিতামাতার সেবা করে, রাজা চিন্তা করলেন আমার একুলও কিছু হবে না, ওকুলও কিছু হবে না। রাজা ভাবছে যে ভাই পুত্র না থাকে, একুলও কিছু হবে না, ওকুলও কিছু হবে না, তাহলে আমার একটা পুত্র লাগবে। যেহেতু আমার পুত্র নেই, তাই যে আমি কেমন রাজা যে একটা পুত্র সন্তান জন্ম দিতে পারি। রাজা মাঝে মাঝে ধিৎকার দিচ্ছে যে হায় আমি কি রাজা, আমি একটা পুত্র সন্তান আমি জন্ম দিতে পারছি না। তাই তিনি আত্মহত্যা করবেন বলে চিন্তা করলেন। ভাবলেন যে হায় আমি কি রাজা, আমি একটা পুত্র সন্তান জন্ম দিতে পারছি না, এই জন্ম রেখে লাভ নেই, আমি আত্মহত্যা করব। ডিসিশন নিলেন। আবার ভাবলেন আত্মহত্যা তো মহাপাপ, আত্মহত্যা করলে আমার পুত্রহীনতা কি দূর হবে? আমি যদি আত্মহত্যা করি আমার পুত্রহীনতা, আমি তো সে অপুত্রকভাবেই মারা যাব। আমি মরে গেলে এই দেহের বিনাশ হবে। দেখেন রাজা কতটা বুদ্ধিমান। রাজা বলছে যে আমি মরে গেলে আমার দেহের বিনাশ, কিন্তু আত্মার তো বিনাশ হবে না, আমি তো অপুত্রকই থেকে যাব। তারপর একদিন রাজা নির্ভীর বনে গমন করলেন। রাজা এইসব ভেবে ভেবে তখন ভাবলেন, বনে ঢুকে গেলেন, গভীর বনে ঘুরতে 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 এদিক ওদিক ঘুরতে লাগলেন। অতিক্রম করতে করতে প্রচুর খিদে এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। তিনি জল পানের জন্য এদিক ওদিক কোনো জলাশয় দেখতে লাগলেন। তখনকার মানুষ
নলকূপ ছিল না, জলাশয় পুকুর ডুবা থেকেই জল পান করতেন। খুঁজতে খুঁজতে তিনি একটি সুন্দর জলাশয় দেখলেন এবং দেখলেন প্রচুর মাছ সেখানে খেলা করছে। সেখানে জল পান করার পর তিনি উঠে আসলেন এবং সামনে দেখলেন একটি আশ্রম, সেখানে কিছু ঋষিরা বেদ পাঠ করছে। আর জল তৃষ্ণা পেয়েছিল, খুঁজছেন বলেই জলাশয় পেয়েছেন। আমরাও চেষ্টা করলে যদি ভগবানকে খুঁজি তাহলে ভগবানকে আমরাও পেয়ে যাব। এটা কিন্তু দেখেন প্রমাণ রয়েছে। রাজার জল তৃষ্ণা পেয়েছিল, রাজা খুঁজছিলেন বলেই জলাশয় পেয়ে গেছেন। জলাশয় খুঁজতে লাগলেন এবং চক্রবাক রাজহংস নামক নানা রকমের মাছে পরিপূর্ণ সরোবর দেখতে পেলেন। সেখানে কাছে গিয়ে রাজা তার তৃষ্ণা নিবারণ করলেন। তারপর দেখলেন একটি মনির আশ্রম, আর তিনি সেখানে উপস্থিত হলেন। যেহেতু তিনি রাজা ছিলেন, তাই তিনি সমস্ত জায়গা তার যাওয়ার অধিকার ছিল। সরোবরের তীরে মণিঘোষগণ বেদ পাঠ করছিলেন। মণিদের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম নিবেদন করলেন। মণিগণ রাজাকে বললেন, হে রাজন, আপনার প্রতি আমরা প্রসন্ন হয়েছি। মানে রাজার এই আচরণে মুনিরা খুব সন্তুষ্ট হয়েছে। আপনার কি প্রার্থনা বলুন। মুনিরা রাজার আচরণে সন্তুষ্ট হয়ে বলছেন যে আপনার কি প্রার্থনা আমাদের বলুন। আপনি আমাদের আশ্রমে এসেছেন আর আমাদের প্রণাম করেছেন। আপনাকে আমরা কি আশীর্বাদ করব তা আপনি খুলে বলুন। রাজা বললেন, আপনারা কে? রাজা জানতে চাইলেন যে আপনারা কি জন্যেই বা এখানে বসে আছেন বা কি জন্য আপনারা এখানে এসেছেন, এসব বৃত্তান্ত রাজা জিজ্ঞাসা করতে লাগলেন। মুনিগণ বললেন, মহারাজ, আমরা ভীষ্মদেব নামে প্রসিদ্ধা। আমরা হচ্ছি ভীষ্মদেব স্নান করতে এসেছি। এই সরোবরে আমরা স্নান করতে এসেছি। আমরা হচ্ছে ভীষ্মদেব। আজ থেকে 5 দিন পর মাঘ মাস আরম্ভ হবে। আজ হচ্ছে পুত্রদা একাদশী। একাদশীতে সবাই একাদশীতে পুত্রদান করে বলেই এই তিথির নাম পুত্রদা একাদশী। এই তিথিতে পুত্র দান করা হয়, সেই জন্য এই তিথির নাম পুত্রদা একাদশী। তাদের কথা শুনে রাজা বললেন, মণিবর, আমি অপুত্র, তাই এক পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চয় হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটা পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে রাজন, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি ব্রত পালন করুন। ভগবান কেশবের অনুগ্রহে আপনার অবশ্যই পুত্র লাভ হবে। মুনিবর বললেন, আপনি সঠিক সময় এখানে এসেছেন। আপনি ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণ কেশব একটা পুত্র সন্তান অবশ্যই আপনাকে দেবে। রাজা মুনিবরের কথা শুনে যথাবিধি অনুযায়ী রাজা ফলমূল আহার করে সেই ব্রত পালন করলেন এবং দ্বাদশী তিথিতে উপযুক্ত সময়ে সুপ্রসিদ্ধ ব্যঞ্জন সহকারে পালন করলেন। আর মুনি বরেরকে প্রণাম করে তিনি গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটা পুত্র সন্তান প্রাপ্ত হলো। ভগবান বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণকারী কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করছি। মানে ভগবান যুধিষ্ঠিরকে বললেন যে মানুষের কামনার জন্য আমি এই ব্রত আমি আপনাকে বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই ব্রত পালন করেন তারা পুত নামক নরক থেকে ত্রাণ পান। 24টি নরকের মধ্যে পুত নামে একটি নরক আছে, আর এই ব্রত পালন করলে সেই পুত নামে নরক থেকে আমরা উদ্ধার হয়ে যাব। আর এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এটা কোথায় আছে? ব্রহ্মাণ্ড পুরাণে এর ব্রত কথা মাহাত্ম্য বর্ণনা করা আছে। এই ব্রত পালন করলে
আপনি পুত্রহীন থাকলে অবশ্যই আপনার একটা পুত্র হবে। 2, এই ব্রত যারা পালন করেন তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করে। হরি বল। দেখেন, রাজা অপুত্রক ছিল, তিনি চেষ্টা করেছেন একটা পুত্র চাই, অনেক চেষ্টা করেও তিনি পেলেন না। অবশেষে শুদ্ধ ভক্ত মণিবরের তিনি সন্ধানে তিনি বনে গেলেন, সন্ধানও পেয়ে গেলেন এবং মণিবরের কথা শুনে তিনি ব্রত পালন করলেন। সেজন্য সাধুদের কথা শুনতে হয়। হরে কৃষ্ণ। আমরা সকলেই এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন। পুত্র নেই বলে এই ব্রত পালন করবে এমন নয়, সকলেই ব্রত পালন করুন। যারা বিবাহ করেননি তারাও করুন, কেননা এর ব্রত করলে আপনারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবেন। আর যাদের পুত্র নেই তারা করলে তারা পুত নামের নরক থেকে এমনি উদ্ধার হয়ে যায়। হরি বল। পুত্রদা একাদশী কি জয়। জগদ্গুরু শিলা প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্ত মণ্ডলী কি জয়। নেতায় গৌর প্রেমানন্দে। হরি হরি বল।